হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্মি কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মাছ কিভাবে বাসায় বসে খুব সুন্দর করে ফ্রাই করবেন, খুব সহজে ফ্রাই করবেন সেটা দেখাবো। তো আজকে আমার হাজব্যান্ড আমাকে বলেছে সে নিজের হাতে মাছ কেটে আমাকে ফ্রাই করে খাওয়াবে। তো সে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সে নিজেই মাছ কাটতেছে। এই জন্য দেখুন ছুরি, কাটিং প্লাস কত কিছু নিয়েছে। সে আজকে মাছ কেটে নিজেই ধুয়ে পরিষ্কার করে নিজেই সব কিছু করবে। তো দেখি সে কি করে শেষ পর্যন্ত, আমরা ভিডিওটি দেখতে থাকি। তো সে আমাকে বলেছে যে আজকে তুমি আমার মাছের ধারে কাছেও আসবে না, আমি সম্পূর্ণটা নিজের হাতে করব এবং নিজে একা করব। এই জন্য সে কিন্তু নিজে একা একা দেখুন মাছগুলো কাটতেছে, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। তো দেখি সে কীভাবে মাছগুলো কাটে আর কিভাবে ফ্রাই করে। তো দেখুন মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন সে মাছের উপরের পেজটা সুন্দর করে পাতলা পাতলা করে কিন্তু স্লাইস করে কাটতেছে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, যাতে মাছের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ভিজে যায়, এজন্য ঢুকতে পারে মাছের মধ্যে মশলাগুলো যাতে খুব সুন্দর করে ঢুকতে পারে, এই জন্য কিন্তু সে উপর দিয়ে ছুরি দিয়ে একটু একটু করে কেচে দিচ্ছে। আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন সে এখানে কিন্তু দেখুন 3-4টা লেবুর টুকরো নিয়েছে, আর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন উপর দিয়ে কিছু 2-3টা লেবুর রস দিয়ে দেব। লেবুর রসগুলো দেওয়ার কারণ হচ্ছে মাছে যে একটা মাছের গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। আপনি মাছ যত ভালো করেই ধরুন না কেন, মাছের গায়ে কিন্তু মাছের একটা আলাদা ফ্লেভারেই থাকে, তো ওটা কিন্তু থাকবে না। তো এই জন্য এখানে দেখুন লেবু রসগুলো ব্যবহার করা হচ্ছে। আর লেবু রসটা দিলে কিন্তু একটু টকটক লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটাকে বাদ দিতে পারেন বা স্কিপ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এখানে একটু লেবু রস দিয়ে আর কিছু লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন এখানে দিয়ে দেবে কিছু হলুদের গুঁড়া, তারপরে দিচ্ছে কিছু মরিচের গুঁড়া। দেখেন এখানে লেবুর রস, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ, এইগুলো দিয়ে এই মাছটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, একদম প্রতিটা মাছের গায়ে যাতে সুন্দরভাবে লেগে যায়। আর এখানে আরও দিচ্ছে আদা রসুন বাটা। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও এটা বাদ দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এটা দিলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে। তো প্রতিটা মাছের গায়ে যাতে খুব সুন্দর করে মশলাটা ঢুকতে পারে, এই জন্য কিন্তু খুব ভালোভাবে দেখুন মাছটাকে মেখে নিচ্ছে। আর এই মাছটাকে আপনার প্রায় 10 থেকে 15 মিনিট এটা এভাবে রেখে দেবে, কারণ এভাবে রেখে দিলে হচ্ছে মাছের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা ভিজে যাবে। দেখুন কত সুন্দর করে মাছগুলোকে মাখতেছে। বাহ, আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি যে সে এত সুন্দর করে মাছগুলো কীভাবে মাখতেছে, মশলাটা যাতে সুন্দরভাবে ভিজে যায়। তো কখনো কিন্তু সে এই কাজগুলো করেনি, এই ফার্স্ট টাইম কিন্তু করতেছে, কিন্তু তাকে দেখে বোঝা যায় না যে এটা তার ফার্স্ট টাইম। তো যাই হোক, আমি দেখতেছি, আপনারাও দেখতে থাকেন শেষ পর্যায়ে গিয়ে কি হয়।
দেখুন একটা ইলেকট্রিক চুলার উপরে কিভাবে মাছগুলো দিয়ে দিয়েছে। তো এভাবে মাছগুলো কিন্তু নিচে থেকে আস্তে আস্তে তাপ উঠতেছে, আপনারা দেখে বুঝতে পারছেন ধোঁয়া উঠতেছে। তো মাছগুলো কিন্তু এখানে ভাজা হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো গাইস, আমরা সবাই জানি এটা একটা সামুদ্রিক মাছ। তো এটা কী মাছ সেটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।